সরাসরি নজর রাখবো বারুইপুরে প্রচার সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা বিল আলাদা করে অনেক দিন ধরে পড়ে আছে, আলাদা করে করবেন। মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল কেন? মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা বহুত চালু হয়ে গেছেন। অত্যাচার করতে করতে, উদ্ধত করতে করতে সীমানার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। বাংলার ওপর যে অত্যাচার করছেন, যে অনাচার করছেন, সব চেঞ্জ করে দিয়েছেন। চিফ সেক্রেটারি থেকে শুরু করে থানার ওসিটা পর্যন্ত। তাতে লাভটা কি? সবাই তো বাংলার লোক। লাভটা কি? সরকার তো তৃণমূলই করবে। যতই ভোট কাটুন আর যতই অত্যাচার করুন। আর বিজেপি পরিবার দেখে দেখে পাঠিয়েছেন নির্বাচন যারা করবে তাদের, তারা পুলিশদের চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে, বিডিওদের ধমকাচ্ছে। আইএসদেরও একটা সম্মান আছে, আইপিএসদেরও একটা সম্মান আছে। যারা পুলিশের পোশাক করে কাজ করে তাদেরও একটা সম্মান আছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে দখল করার পরিকল্পনা সব ভেস্তে দেবো। কাল থেকে দিল্লিতে মোদিজির পতন শুরু হয়ে গেছে। বাংলা হবে দ্বিতীয় পতন, আর বাংলা দখল করে দিল্লি দখল করব, এটাও মাথায় রাখবেন। কালকে প্রমাণ হয়ে গেছে এরা মাইনরিটি হয়ে গেছে। একটা মাইনরিটির গভর্নমেন্ট দুটো পার্টিকে দিয়ে থুয়ে চালাচ্ছেন। নীতিশ কুমারকে দেখলেন তো, নির্বাচনের সময় কাজে লাগালো, তারপরেই তাড়িয়ে দিল। একটা কথা বলে যায়, এখন বলছে দেব 3000 ফর্ম ফিল আপ করছে, ভুলেও করবেন না। আপনার নাম, ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নিচ্ছে। এরপর আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটাও দখল করে নেবে, লুট করে নেবে। খবরদার ওই ফাঁদে পা দেবেন না। এরা এক একটা এজেন্সি চিটার। এক একটা বাইরে থেকে আইটি এজেন্সির নামে কতগুলো চিটার, কতগুলো প্রতারককে নিয়ে এসছে। সাবধানে থাকবেন। আমার নামেও বললেও শুনবেন না। আগের বার যা বলেছিলাম করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার করবো বলেছিলাম, করেছি। শুরু করেছিলাম, 5 বছর চলছে। তা একটা সোনার ডিম হাঁসে, একটা হাঁসকে মেরে একদিন খাবেন না প্রতিদিন খাবেন? ভাবুন সেটা। 365 দিন খাবেন। মোদিবাবু সোনার হাঁসের গল্প শোনাচ্ছেন। ক্ষমতায় আসার আগে 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন। 12 বছরে 24 কোটি হয়। কটা দিয়েছেন? একটাও দিয়েছেন? আর আমরা 2 কোটি লোকের চাকরি দিয়েছি, শুধু বাংলা একটা রাজ্য। অনেক উন্নয়ন করা হয়েছে, রাস্তা থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, কর্মসাথী থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, যৌবন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, ফ্রিতে সাইকেল দেওয়া থেকে শুরু করে, বাচ্চাদের বিনা পয়সায় মিড ডে মিল থেকে, জামা কাপড় থেকে, জুতো দেওয়া থেকে শুরু করে, লোকপ্রসার শিল্পীদের ভাতা, মুয়াজ্জিন ইমামদের ভাতা, আমাদের পুরোহিত যারা, তাদের ভাতা, সব ভাতা আমরা দিই। বিধবা ভাতা, ওল্ড এজ হোমও দিয়েছি। কিছু বাকি আছে, ওটা পরে দেখে দেবো, ওটা রিভিউ চলছে। লক্ষ্মীর ভাণ্ডার এবার বলে যাই, আমাদের সরকার আজীবন চালাবে, এটা মাথায় রাখবেন। সারা জীবন কারো কাছে ভিক্ষা নেওয়ার দরকার নেই। 2, যুবসাথী যারা এখনও পাননি, অ্যাপ্লাই করবেন, তাদের চাকরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। 3, দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন। এবার দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ব্লকে, আপনার টাউনে ডাক্তাররা যাবে, ইঞ্জিনিয়াররা যাবে, সিস্টাররা যাবে, প্যারামেডিক্যাল স্টাফ যাবে, আপনার চিকিৎসা করবে। যারা ক্ষুদ্র চাষি, তাদের 2000 টাকা পর্যন্ত ইলেকট্রিক বিল, ইরিগেশনের জন্য মাফ করে দেওয়া হয়েছে। ভাগ চাষিদেরও 4000 টাকা করে দেওয়া হচ্ছে। যার 1 একর জমি আছে সেও 10,000 টাকা পায়। রূপশ্রী থেকে কন্যাশ্রী, কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী থেকে আর কত বলবো, ঐক্যশ্রী। আমার 105টা স্কিম আছে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ আবাসনের টাকা বন্ধ করে দিয়েছে,
তা সত্ত্বেও মনে রাখবেন 1,30,00,000 বাড়ি বাংলায় আমরা করে দিয়েছি। এখনও যাদের কাঁচা বাড়ি আছে আগামী দিন সবার পাকা বাড়ি করে দেবো, এটা মাথায় রাখবেন। এখনও যাদের বাড়িতে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছায়নি, আগামী দিন সবার বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে যাবে। 1 কোটি লোকের বাড়িতে পৌঁছেছে, বাদবাকিটা আগামী দিন করে দেব। 25% সিপিএম আমলে ডিএ পড়েছিল, সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আর 4% দিয়ে যেটা বাজেটে অ্যানাউন্স হয়েছিল সেটাও আপনারা পেয়ে যাবেন। একমাত্র স্টেট বাংলায় মনে রাখবেন শুধুমাত্র পেনশন আছে, আর কোনো জায়গায় নেই। বয়োজ্যেষ্ঠ মানুষরা এই পেনশনের উপরে নির্ভর করে চলেন এবং তাদের চিকিৎসার জন্য 25% দেওয়া হয়েছে, আগেই তারা নিতে পারেন। তাছাড়া হেলথ স্কিম আলাদা আছে ওদের জন্য। আবার বলি, আগামী দিন যদি মনে করেন বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, কর্মসংস্থান, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আপনার এখানে বারুইপুরে আগে আসতাম বা রেলগেটের সামনে আমায় দাঁড়িয়ে থাকতে হতো, আর এখন তো ফ্লাইওভার হয়ে গেছে। এই যে বিভাস দেখছেন, বিভাস ওদিকে জয়নগরের ভব, কুলতলি থেকে শুরু করে এরা সবাই আমাকে পেয়ারা পাঠায়। এদের পেয়ারা আজকে জিআই ট্যাগ পেয়েছে, জয়নগরের মোয়া আজকে জিআই ট্যাগ পেয়েছে। আপনাদের ফুলে ফলে ঘেরা এই বারুইপুর, জয়নগরের মোয়াতে ঘেরা নলিন গুড়, শীতকাল আসলেই মনে পড়ে আমরা সবাইকে জয়নগরের মোয়া পাঠাই, ওরা আমাকে পাঠায়, আমি সেটা পাঠিয়ে দিই সবাইকে। ভাগ করে খাই, আমরা ভাগাভাগি করে থাকি। অনেক ভোট কেটেছে মানুষের, এর বদলা নিতে চান কি চান না? এসআইআর লাইনে দাঁড়িয়েছেন, কি মা বোনেরা চুপ কেন? নোটবন্দির লাইনে দাঁড়িয়েছেন, আধার কার্ড নিতে 1000 টাকা দিয়েছেন। এই দেখুন আপনাদের গলাগুলো চুপ হয়ে গেছে। আপনারা যদি জোরে না বলেন আমি এনার্জি পাই না। অনেক লাইনে দাঁড়িয়েছেন তো, এবার বিজেপিকে বেলাইন করার খেলা। মনে রাখবেন দুরন্তভাবে খেলতে হবে। আর বাংলাকে ওরা যা অত্যাচার করছে, বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লি কাঁপিয়ে দিই। গতকাল পরাস্ত করে দেখিয়ে দিয়েছি বাংলা কি করতে পারে। আগামী দিনও বলে দিলাম, বিজেপি তুমি জেনে রেখো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এত উদ্ধত্ত ভালো না, এত অহংকার ভালো না। দুরাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, ভোট কাটারি, এদের একটি ভোটও দেবেন না। আর নির্দল কিছু আছে যাদের কোনো দল নাই, বিজেপির টাকায় নির্দল হয়, একটি ভোটও দেবেন না। মনে রাখবেন এটা একটা রাজনৈতিক অসম লড়াই, তা সত্ত্বেও এটা সম লড়াই হয়ে যাবে ইলেকশনে। কারণ আমি যদি একজন রাজনৈতিক যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা আর ভাই বোনেরা আমার পাহারাদার। এটা মাথায় রাখবেন। ইভিএম মেশিনগুলো ভালো করে যত্ন নেবেন, কাউন্টিং ভালো করে যত্ন নেবেন। খারাপ ইভিএম মেশিনে ভোট করতে দেবেন না। ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন চেক হবে না, প্রত্যেকটা পার্টিতে চেক করে দেখতে হবে। আর ইলেকশনে যারা ডিউটি করবে তাদের যেন কোনোভাবে টাকা দিয়ে কিনতে না পারে, তাদের যেন কোনোভাবে চায়ের সাথে কিছু মিশিয়ে দিতে না পারে, জলের সাথে কিছু মিশিয়ে দিতে না পারে। মনে রাখবেন তখন আপনি একজন যোদ্ধা যেমন বীরের মতো লড়াই করে, আপনাকেও কিন্তু তৃণমূল দলটা তৈরি করবার জন্য বীরের মতো লড়তে হয়েছে এবং লড়াই আপনারা করবেন। এই লড়াইয়ে আমরা তো 32 লক্ষ মানুষের ভোট তুলে দিয়েছি সুপ্রিম কোর্টে কেস করে। আগামী দিনও বলে যাচ্ছি, আজ নয় কাল সবার নাম উঠবেই। আমি লড়াই শুরু করলে ছাড়ি না। বিজেপির হিম্মত নেই আমাকে লড়ার, তাই গটগট করে 2 লাখ পুলিশ পাঠাচ্ছে।
অবজারভার কারা? মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং বিজেপি পরিবার থেকে ম্যাক্সিমাম। একজন অবজারভার বেচারা নিউট্রালি কাজ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন। আরে অবজারভাররা তো নিরপেক্ষভাবে কাজ করবে, তো ইসি তাদের কেন গাইডলাইন্স দিচ্ছেন? তাদের নিয়ে ভিসি করছেন কেন? কোন ইসি? বাংলার। আর একজন এসছে রিটায়ার্ড অফিসার, তিনি যা কীর্তি করে গেছেন সিঙ্গুরের জমি আন্দোলনের দখল করার জমির সবচেয়ে বড় হোতা, নিশ্চয়ই ভুলে যাননি আপনারা। তিনি সবাইকে ভার্চুয়াল মিটিং করে বলছেন তৃণমূলকে অ্যারেস্ট করতে হবে, তাদের এতে গ্যাজা দিতে হবে, গাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, বাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, ইনকাম ট্যাক্স রেড করো, ইডি রেড করো, সিবিআই রেড করো। লজ্জা করে না? নির্বাচনের সময় গণতান্ত্রিকভাবে লড়তে পারেন না, হামাগুড়ি দিয়ে চলছেন। দিল্লি থেকে এলো ভাই, সাথে এলো ইডি সিবিআই, সেন্ট্রাল পুলিশের গটগট। এরপরে কোথায় যাবে? বিপদে পড়লে তখন লোকাল পুলিশ। আর এখনকার লোকাল পুলিশ তো সেন্ট্রাল ফোর্স দেখলে মাথা নত করে দিচ্ছে। কেন করছে আমি জানি না, এটা ওদের ব্যাপার। কিন্তু বলুন, এরা এখন আমাদের হাতে নেই। ওরা ভাবছে ওরা এখন নির্বাচন কমিশনের হাতে। ঠিক আছে, তাই করুক, কিন্তু আর কদিন? 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ। তারপর কোথায় যাবেন? আমি যদি মানুষের ভাষা বুঝে থাকি, মানুষের কথা বুঝে থাকি, মনে রাখবেন বাংলায় যারা আমরা ছিলাম, তারা আছি, তারা থাকবো এবং মর্যাদার সাথে বাঁচব। বাংলার লোকেরা বাইরে গেলে অত্যাচার, বাংলার লোকেরা মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। কি তোমাদের মাথা খাবে না আমার মাথা খাবে? কি খেয়ে থাকবে? তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, এবার হবে বদলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা। যতই করো হামলা, যতই করো হামলা, নেব ভোটের বাক্সে বদলা। যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা, বাংলার মামাটি মানুষ জিতবে বাংলা। এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে, আমার যেহেতু অন্যান্য অনেকগুলো মিটিং আছে, মিছিলও আছে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জয় জোহার জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, ছাত্র যৌবনকে আমার অনেক অভিনন্দন জানিয়ে, বারুইপুরে সমস্ত নেতৃবৃন্দকে, দক্ষিণ 24 পরগনার আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মা বোনেদের আমার বিশেষ করে প্রণাম সালাম, আমি জয় জোহার সব কিছু জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার। সবাই ভালো থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।